ইসলামী বিধান অনুযায়ী মুসলিমরা যে দেশে বসবাস করে সে দেশের চাঁদ দেখার ভিত্তিতেই রোজা ও ঈদ পালন করা উচিত। যদি কেউ ফজরের পর জানতে পারে যে আজ রমজানের প্রথম দিন, তাহলে তার তাৎক্ষণিকভাবে পানাহার বন্ধ করা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়ানা বাদা আম্মা বাদ। পবিত্র রমজানের সপ্তম দিনে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আজকের আলোচনার বিষয় হলো রমজান মাস কিভাবে শুরু হবে এবং এর প্রমাণ কিভাবে নিশ্চিত করা যায়। চলুন কোরআন ও সুন্নাহর আলোকে বিস্তারিত জেনে নিই। প্রথম পদ্ধতি চাঁদ দেখা। মহান আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে। সূরা বাকারার 185 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে শাবানের গুনতি 30 পূর্ণ করো। রমজান শুরু করার জন্য প্রথম এবং প্রধান নির্ভরযোগ্য পদ্ধতি হলো চাঁদ দেখা। যদি চাঁদ দেখা না যায় তাহলে শাবান মাসে 30 দিন পূর্ণ করতে হবে। দ্বিতীয় পদ্ধতি সাক্ষ্যের মাধ্যমে চাঁদ দেখা নিশ্চিত করা। যেমন কুরআনুল কারীমে বলা হয়েছে, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন এটি মানুষের জন্য ও হজের জন্য সময় নির্দেশিকা। সূরা বাকারা 189 আয়াত। সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালাম যে আমি চাঁদ দেখেছি। তিনি রোজা রাখলেন এবং অন্যদেরও রোজা রাখতে বললেন। এর মানে হলো, যদি নির্ভরযোগ্য কেউ চাঁদ দেখার সাক্ষ্য দেয় তবে তা মেনে নিয়ে রমজানের রোজা শুরু করা যাবে। পঞ্জিকা ও জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করা যাবে না। অনেকে জ্যোতিষশাস্ত্র বা ক্যালেন্ডারের হিসাবে উপর নির্ভর করে রমাদানের শুরু নির্ধারণ করতে চান, কিন্তু শরীয়ত অনুযায়ী এটি গ্রহণযোগ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা নিরক্ষর জাতি, আমরা হিসাব জানি না। মাস কখনো 29 দিনে হয়, কখনো 30 দিনে। এ থেকে বোঝা যায় শুধু গণনার ভিত্তিতে রোজা শুরু করা বৈধ নয়, বরং চাঁদ দেখার মাধ্যমেই এটি নির্ধারণ করতে হবে। চাঁদ দেখার জন্য টেলিস্কোপ বা দূরবীন ব্যবহার। চাঁদ দেখার জন্য যদি কেউ দূরবীন বা আধুনিক যন্ত্র ব্যবহার করে তবে তা গ্রহণযোগ্য হবে, তবে এটি বাধ্যতামূলক নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ দৃষ্টির উপর নির্ভর করেছেন। উদয়স্থল ও বিভিন্নতার কারণে চাঁদ দেখার ভিন্নতা। বিশ্বের বিভিন্ন স্থানে চাঁদের উদয়স্থল ভিন্ন হয়, ফলে চাঁদ দেখার সময়ও পার্থক্য দেখা যায়। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, শামে চাঁদ দেখা গেলেও মদিনায় একদিন পর দেখা গিয়েছিল। আমরা আমাদের এলাকায় চাঁদ দেখার ভিত্তিতেই রোজা রেখেছি। এর থেকে বোঝা যায়, যদি এক দেশে চাঁদ দেখা যায় তবে তা পাশের দেশের জন্য প্রযোজ্য হতে পারে, তবে দূরবর্তী দেশের জন্য নয়। ইসলামের বিধান অনুযায়ী যদি কেউ দূরবর্তী কোনো স্থানে একা চাঁদ দেখে এবং সে নিশ্চিত হয় যে এটি রমজানের নতুন চাঁদ, তাহলে তার জন্য রোজা রাখা ওয়াজিব, ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে যে কেউ ও মাস পাবে সে যেন রোজা রাখে। সূরা বাকারার 185 নম্বর আয়াত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। তবে যদি সে কোনো শহর বা গ্রামে থাকে এবং হিলাল কমিটির সামনে সাক্ষ্য দেয় কিন্তু তা গ্রহণ না করা হয়, তাহলে কি করা যাবে? সেই ক্ষেত্রে সে গোপনে রোজা রাখবে, যাতে সমাজে বিভ্রান্তির সৃষ্টি না হয়। যারা কাফের দেশে বসবাস করেন তারা চাঁদ দেখা এবং রোজা ঈদের বিষয়ে তারা কি করবেন? ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো মুসলিম এমন দেশে বসবাস করে যেখানে চাঁদ দেখার জন্য শরঈ ব্যবস্থা নেই, তাহলে কি করবে? সমাধান হলো, মুসলিমরা নিজেরাই হিলাল কমিটির গঠন করবে এবং চাঁদ দেখার ব্যবস্থা করবে। চাঁদ দেখা গেলেও তা প্রচার মাধ্যম ও স্থানীয় ইমামদের মাধ্যমে প্রচার করা হবে, কিন্তু যদি এটি সম্ভব না হয় তাহলে নিকটবর্তী মুসলিম দেশের চাঁদ দেখার ঘোষণার ভিত্তিতে রোজা ঈদ পালন করবে। বিশেষ করে এই দেশ যদি পূর্বে অবস্থিত হয় এবং চাঁদ দেখার ঘোষণা স্পষ্ট হয় তাহলে তা গ্রহণযোগ্য হবে।
তবে যদি কোনো সূত্রে নিশ্চিত চাঁদ দেখার খবর না আসে তাহলে কি করা আমাদের উচিত? মাস 30 দিন পূর্ণ করেই রোজা বা ঈদ পালন করা হবে, এটি শরীয়তের বিধান। মাস 30 দিন পূর্ণ করেই রোজা বা ঈদ পালন করা হবে, এটি শরীয়তের বিধান। ফজরের পর চাঁদ দেখার খবর পাওয়া গেলে আমাদের কি করা উচিত? যদি কেউ ফজরের পর জানতে পারে যে আজ রমজানের প্রথম দিন, তাহলে তার তাৎক্ষণিকভাবে পানাহার বন্ধ করা উচিত, অর্থাৎ তার দ্রুত খাওয়া দাওয়া বন্ধ করা উচিত। কারণ রমজানের দিনে সুস্থ গৃহবাসী ব্যক্তির জন্য পানাহার করা বৈধ নয়। তবে কি এই দিনে রোজা কাজা করতে হবে? দুইটি মতামত রয়েছে এখানে। অধিকাংশ মুসলিম স্কলারদের মতে যে এই দিন কাজা করতে হবে, কারণ সে ফজরের আগে রোজার নিয়ত করেনি, আর নিয়ত ছাড়া কোনো ফরজ রোজা শুদ্ধ হয় না। কিছু ওলামাদের মতে কাজা করা লাগবে না, কারণ সে অজ্ঞতাবশত খেয়েছে, যা ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য ওজর হিসাবে গণ্য হতে পারে। তবে সাবধানতার জন্য কাজা করে নেওয়া উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে জিনিস তোমাকে সন্দেহ ফেলে তা বর্জন করো। তা একটা রোজা কাজা করে নেওয়া সহজ ও নিরাপদ। তাই একটা রোজা কাজা করে নেওয়া সহজ ও নিরাপদ পথ। তারপর সৌদি আরবের বা সৌদিয়ার চাঁদ অনুসারে রোজা ঈদ করা যাবে কি? ইসলামী বিধান অনুযায়ী মুসলিমরা যে দেশে বসবাস করে সে দেশের চাঁদ দেখার ভিত্তিতেই রোজা ও ঈদ পালন করা উচিত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন তোমরা রোজা রাখো সেটাই রোজার দিন, আর যেদিন তোমরা ঈদ করো সেটাই ঈদের দিন। তাহলে কেন সৌদি আরবের চাঁদ অনুসরণ করা ঠিক হবে না? কারণ হলো চাঁদ দেখা প্রতিটি দেশ বা অঞ্চলের অবস্থান ভেদে ভিন্ন হতে পারে, এটা বিভিন্ন হতে পারে। যদি কোনো দেশ সৌদি আরবের পূর্বে অবস্থিত হয় এবং সেখানে চাঁদ না দেখা যায়, তবে সৌদির ঘোষণা অনুযায়ী রোজা বা ঈদ করা ঠিক হবে না। ঠিক তেমনি সৌদির ইফতারের সময় অনুযায়ী আমরা ইফতার করি না, তেমনি রোজা ও ঈদের ক্ষেত্রেও নিজ দেশের সময় অনুযায়ী পালন করতে হবে। সঠিক পদ্ধতি কি? নিজের দেশ বা নিকটবর্তী অঞ্চলে শরঈভাবে চাঁদ দেখার সিদ্ধান্ত অনুযায়ী রোজা ও ঈদ পালন করতে হবে। তাই আপনার এলাকার চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী রোজা ও ঈদ পালন করুন। সম্মানিত প্রিয় দর্শক, রমজানের রোজা শুরু করতে হলে আমাদের চাঁদ দেখার উপর নির্ভর করতে হবে। যদি চাঁদ দেখা না যায় তবে শাবান মাস 30 দিন পূর্ণ করতে হবে। তাই জ্যোতিষশাস্ত্র বা ক্যালেন্ডারের ভিত্তিতে রোজা শুরু করা বৈধ নয়।